দেখো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগলেগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ পোলাও, বরিশালের রেসিপি। তো এটা আমার মা দিদার থেকে শেখা রেসিপি। তো এখন আমি এই যে ইলিশ মাছ ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখো আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম ইলিশ মাছের গায়ে, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তো সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছের গায়ে মাখানো হয়ে গেছে, তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ। আর এদিকে আমি চাল, বাসমতি রাইস চাল ধুয়ে রেখেছিলাম, সেই জল ঝরিয়ে সেই চালটা এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া পোলাওটা হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমি চালের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে লবণ, আর দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োই, আর দিলাম জিরের গুঁড়ো। চালটা বুঝে জিরের গুঁড়ো, আর তো আমি 7 কৌটো চাল নিয়েছিলাম, ছোটো কৌটো, ছোটো কাপের। তো সেটা মাপ অনুযায়ী আমি দিয়েছি। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আদা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছি লবঙ্গ আর এলাচ। তো 10-12টার মতো লবঙ্গ দিয়েছি, আর 7-8টার মতো এলাচ দিয়েছি। দেওয়ার পরে আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার সব কিছু ভালো করে মেখে নেব চালের সাথে। তো এই তো মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিলাম, স্টিমে করব। তার জন্য হাঁড়িটাকে একটু গরম করে নিচ্ছে, আর হাঁড়িটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা নিচে নামিয়ে নেব, আর তেলটাকে আমি চারিদিকে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন দেখুন এই যে বড় বড় তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে পোলাওটা তলায় লেগে যাবে না। তো তেজপাতা দিয়ে এই যে আমি সাজিয়ে নিয়েছি। এখন এর ওপরে আমি মেখে রাখা চালটা দিয়ে দেব। বেশিরভাগ চালটাই আমি লেয়ারে দিয়ে দিচ্ছি, আর কিছুটা চাল রেখে দেব, পরে আমি ইউজ করব। তো এই তো চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। তো অর্ধেকের বেশি চাল আমি দিয়ে দিয়েছি। এবার তার উপরে আমি মাছটা, মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। কিছুটা মাছ এইভাবে আমি সাজিয়ে নেব, আর যে কটা থাকবে সেটা আবার পরে উপরে দেব।
তো মাছগুলো দেওয়ার পরে আবার এর ওপর দিয়ে আমি মেখে রাখা চাল দিয়ে ঢেকে দিচ্ছি। অল্পই চাল রেখেছিলাম, তো হালকাভাবে ঢেকে দিয়েছি চাল দিয়ে, আর বাকি মাছগুলো এর ওপরে দিয়ে দিলাম। এবার আমি এইখানে একটা প্লেটে বসিয়ে দিলাম, আর আমি গ্যাসে গরম জল করে নিচ্ছি। এইবার আমি গরম জলটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। দেখুন অনেকটাই গরম, ধোঁয়া উঠছে। তো এরকম গরম জল নিয়ে দিতে হবে পোলাওয়ের মধ্যে। তো আরেকটু জল লাগবে, আমি আবার একটু জল গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই যে জল গরম হয়ে গেছিলো, আমি এখন আবার ঢেলে দিচ্ছি। তো এবার প্লেটের জলটাও আস্তে করে ঢেলে দিলাম। এবার বাকি জলটাও দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা কিন্তু পোলাও খুবই গুরুত্বপূর্ণ। তো জলটা সেই মাপ অনুযায়ী দিতে হবে চালের। তো আমি এখন এই যে একটু নাড়িয়ে নিলাম। এবার কড়ের সাহায্যে মেপে নেব। চালের থেকে 1 কড় জল থাকলেই হবে। তো 1 কড়ের মতো জল দেওয়া হয়েছে। এবার একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে, লো টু মিডিয়ামে রেখে পরে আবার কমিয়ে দেব। তো এই তো বসানো হয়ে গেছে। এখন একটু ওপরে চিনি দিয়ে দিলাম সামান্য, আগে দিতে হতো তো আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, মিশে যাবে। এবার ঢাকনা আটকে দিয়েছি, আর এই যে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। তো এইভাবে 30 মিনিট পর আমি নামিয়ে নিলাম। দেখুন পোলাও কিন্তু আমার একদম হয়ে গেছে। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন। যদি আমার এই পোলাওয়ের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট